কথার গল্প করতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো খুব লার্জার দ্যান লাইফ, মানে ভিজুয়ালি খুব লার্জার দ্যান লাইফ লাগে। পাঠটা করতেও ভালো লাগে। আমার লার্জার দ্যান লাইফ চরিত্র হতে খুব ভালো লাগে। আর এটা আমার খুবই কাছের একজন মানুষ, রজতদার কাজ। উনি অ্যাজ এ প্রডিউসার, এটা প্রথম ওনার সিরিয়াল, তো আমি খুবই এক্সাইটেড। আর রূপমতি আসতে চলেছে 27শে অক্টোবর থেকে সান বাংলায়, সোম থেকে রবি, রোজ রাত 8টায়। আপনারা প্লিজ 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 দেখবেন। আমাকে এতদিন ধরে আপনারা যেভাবে ভালোবেসেছেন, যেভাবে আশীর্বাদ করেছেন, সেইভাবেই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আর আমার মনে হয় এই সিরিয়ালটা আপনাদের সকলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। এটা কিরকম ধরনের চরিত্র, মানে কিভাবে কিভাবে দর্শকরা পেতে চলেছে? দর্শকরা যেভাবে আমাকে পেতে ভালোবাসেন সেইভাবেই পেতে চলেছেন। আমি অসম্ভব একজন মমতাময়ী মায়ের পাঠ করছি। এতটুকু দুষ্টুমি করছি না। রূপমতির মা মারা যাওয়ার পরে, রূপমতির ছোট কাকিমা আমি, মা মারা যাওয়ার পরে একদম মায়ের মতো করে রূপমতিকে মানুষ করি। তার ভালো মন্দ তাকে সর্বক্ষণ তাকে আগলে রাখে হচ্ছে পরমাশ্রী। আমার চরিত্রের নাম পরমাশ্রী। আর আরেকটা নতুন বিষয় শুনেছি, এআই এর ইউজ হচ্ছে এইবার হ্যাঁ, প্রথমবার। এটা একটা নতুন একটা মাইলস্টোন হ্যাঁ, মানে এমনিতেও তো ফোর্থ ডাইমেনশন ভীষণ ভালো ভালো মানে গ্রাফিক্সের এটা নিয়ে না, টেকনোলজি নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই। আমাদের প্রডিউসার সবটাই বললেন, তো মানে আমিও ঠিক ততটাই এক্সাইটেড যতটা দর্শক এক্সাইটেড এই শোটা দেখার জন্য। কারণ আমি যখন শুটিং করি আমি তো মানে এডিটের পরে কি দাঁড়াচ্ছে সেটা তো আমিও দেখতে পাই না। তো আমিও দেখতে খুবই ইন্টারেস্টেড টেলিকাস্টে কীরকম দেখাচ্ছে।